মটরশুঁটি কে কে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি, বিশেষ করে মাছ রান্নায় বা আলুর দম, বিভিন্ন ধরনের নাস্তায় আমি মটরশুঁটি ব্যবহার করি। তো মটরশুঁটি তো শুধুমাত্র শীতের সময়ই হয়, এছাড়া তো অন্যান্য সময় মটরশুঁটি পাওয়া যায় না। তাই আমি যেটা করি, সারা বছরের জন্য মটরশুঁটি শীতের সিজন আসলে কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আমি কিভাবে সংরক্ষণ করি সেটা যদি আপনারা জানতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত 1 কেজি মটরশুঁটি এনেছি আমি, এগুলো আমি খেয়ে নিব, রেগুলার রান্নায় দিয়ে দিব। পরে যখন মটরশুঁটির দাম একটু কমবে তখন বেশি করে কিনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এই 1 কেজি মটরশুঁটি কিন্তু এখন 200 টাকা করে বিক্রি করছে। তো বিকালবেলা আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পর আমাকে বলল যে ওর নাকি ডিমের পুডিং খেতে ইচ্ছা করছে। তখন অলরেডি 4টা বাজে, আমার তো একদমই বানাতে ইচ্ছা করছিল না। তারপর ও আমাকে অনেক বেশি ইনসিস্ট করার পর আমি ভাবলাম যে বানিয়ে দিই, এত করে যখন বলছে। তো ডিমের পুডিং রেসিপিটা আজকে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব, আশা করি আপনাদের কাজে আসবে। প্রথমেই আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি, তাই 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। এখন অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আজকে আমি 2টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব, আর একদম পারফেক্ট কিভাবে আপনারা তৈরি করবেন সেই রেসিপি তো পাবেনই এই ভিডিও থেকে। অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আজকে এই ছোট বাটির মধ্যে আমি পুডিংটা বানাবো। যখন আমাদের চিনিটা গলে গিয়ে এরকম লিকুইড হয়ে আসবে তখন অনবরত নাড়তে হবে, নেড়ে চেড়ে আমি হালকা একটু কালার আসা পর্যন্ত এটা চুলায় রেখে দিব। আর ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে থাকবে। আপনারা যদি বেশি গাঢ় ক্যারামেল চান তাহলে আরেকটু লাল করে নিতে পারেন, তবে আজকে আমি এরকম হালকা একটা ক্যারামেল তৈরি করছি যেন তিতা ভাব না হয়। অনেক সময় বেশি লালচে করে ফেললে তিতা হয়ে যায় পুডিং। এখন এইটাকে সেট হওয়ার জন্য রেখে দিব। এখানে 2টা ডিম নিয়েছি, এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ মতো চিনি। আমি 1/4 কাপের যে কাপটা আছে সেটা নিয়ে 2বার মেপে দিলাম, একটু বেশি করে দিয়েছি কারণ আপনাদের ভাইয়া মিষ্টিটা একটু বেশি পছন্দ করে। 1/4 কাপ পাউডার দুধ দিলাম। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি টোটাল এখানে 2 কাপ দুধ দিব, প্রথমে 1 কাপ দিয়েছি আর কি। তো এখন একটাই কাজ, খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তো আমি আরো 1 কাপ দুধ দিয়ে দিয়েছিলাম অফ স্ক্রিনে, আসলে সেটা কেটে গিয়েছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের ডিমের পুডিং এর মিশ্রণ এখন একদম তৈরি। এখন এই পুডিং এর মিশ্রণটা আমি যে বাটিতে ক্যারামেলটা সেট করেছি সেখানে ঢেলে নিব। পুডিং বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে পুডিং বানানো যায়। 30 মিনিটস লাগে পুডিংটা বানাতে আর কি। তো বাটির মধ্যে দেখতে পাচ্ছেন আমি ছেঁকে পুডিং এর মিশ্রণটা দিয়ে দিলাম, এতে করে যদি কোনো ধরনের লাম্পস থাকে সেটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে আর আমরা একটা মসৃণ ডিমের পুডিং পাবো। তো এখন এটাকে আমরা ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য চুলায় আমি একটা প্যানের মধ্যে দিয়েছি 2 কাপ মতো পানি। এখন এর মধ্যে আমি একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমরা পুডিং এর বাটিটাকে বসিয়ে দিব। পুডিং এর বাটিটা বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আপনারা ঢাকনা দিয়ে দিতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, চাইলে ফয়েল পেপার দিয়েও ভালো মতো পেঁচিয়ে নিতে পারেন। এখন উপর থেকে আমি একটা ভারী জিনিস দিয়ে দিলাম, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা 30 মিনিটের মতো মিডিয়াম হিটে পুডিংটাকে ভাপে দিব। তো 1 ঘন্টা পরে আমাদের পুডিংটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। 30 মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা ভালোভাবে হয়ে গিয়েছিল। তারপর আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর আমি এখন এটাকে মোল্ড থেকে বের করছি। আর ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন 1 ঘন্টা।
এতে করে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়। আজকে যেহেতু আমি ফ্রিজে না রেখে মোলটা আউট করছি, কারণ আপনাদের ভাইয়া খেতে চেয়েছে, তাই আমি ফ্রিজে আর রাখিনি। দেখেন কত সুন্দরভাবে আমাদের পুডিংটা হয়েছে। তো আপনাদের ভাইয়ার পছন্দ মতো ওকে আমি ডিমের পুডিং বানিয়ে দিয়েছি। তো এই পুডিং বানাতে বেশিক্ষণ তো সময় লাগেনি আমার কাছে, মাত্র 30 মিনিট লেগেছে। যাই হোক, খেতে যখন চেয়েছে বানিয়ে দেওয়াটাই আমার কাছে মনে হয়েছে ভালো। আর সবসময় তো আসলে চাই না, মাঝে মাঝেই চাই। তো আমি চেষ্টা করি আমার পরিবারের সদস্যরা যদি কোনো কিছু খেতে চায় সেটা তাদেরকে বানিয়ে দেওয়ার। গৃহিণী হিসেবে এটাই তো আমাদের প্রথম আর প্রধান কাজ, যে সংসারে সবার খেয়াল রাখবো, স্বামী সন্তান আছে ওদের খেয়াল রাখবো, ওদের পছন্দ মতো খাবার রান্না করে দিব। আসলে মেয়েদের জীবনটাই এরকম, নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়ে অন্যের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে হয় বেশি। আর আমরা তো প্রতিনিয়ত সেটাই করি। মনের মধ্যে অনেক কষ্ট থাকলেও মুখের মধ্যে সেই কষ্ট ছাপ যেন না পড়ে, সেই চেষ্টা প্রতিটা মেয়েরই থাকে। এখান থেকে আমি বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিচ্ছিলাম। তো আমার ছেলেরা ভাত খুব কমই পছন্দ করে। আসলে এই বয়সে বাচ্চারা সবজি ভাত এগুলো খেতে একটু কমই চায়। আমরা যখন ছোট ছিলাম আমরাও এমন করেছিলাম। আমার এখনো মনে আছে, আমার আম্মু খুব জোর করে আমাকে ভাত খাইয়ে দিতেন, আমি একদমই ভাত খেতে চাইতাম না আর কি। আর আমি এত বেশি শুকনা ছিলাম, আমার এত ওজন কম ছিল তখন, সবাই বলতো বাতাস আসলেই উড়ে চলে যাব, এতটাই চিকন ছিলাম। আর এখন তো মাশাআল্লাহ একেবারে গোলুমোলু টাইপের মোটা হয়ে গিয়েছি। আসলে মানুষ এক এক বয়সে এক এক রকম থাকে। যখন আমি ছোট ছিলাম তখন আমার ওজন কম ছিল, শুকনা ছিলাম, হালকা পাতলা। এখন মোটা হয়ে গিয়েছি। তো এটাই হচ্ছে মানুষের নেচার। এক এক সময় মানুষ এক এক রকম হয়, কোনো সময় মোটা থাকে, কোনো সময় শুকিয়ে যায়। এক সময় মানুষের মধ্যে অনেক সৌন্দর্য থাকে, কিন্তু বয়সের সাথে সাথে সেই সৌন্দর্যটাও চলে যায়। এটা ন্যাচারাল, এটা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। কোনো মানুষের সারা জীবন সুন্দর থাকবে না, একটা সময় তার সৌন্দর্য নষ্ট হবে, এটাই স্বাভাবিক। বয়সের সাথে সাথে আমাদের সৌন্দর্যটাও চলে যাবে, আমরাও বুড়া হয়ে যাব। তো এই দিক থেকে সন্ধ্যার বেলায় আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল, আসার সময় ও ওর পছন্দ মতো বাটার বন নিয়ে এসেছে। ও আবার এগুলো খুব পছন্দ করে, বাচ্চাদের খাবারের বাটার বন। তো এখান থেকে বাচ্চাদের জন্য কমলা এনেছে। আসলে ও বের হয়েছিল, আমার ছেলেরা মিষ্টি খেতে চেয়েছে, স্পঞ্জের মিষ্টি আর লাড্ডু, তাই ও এগুলো আনতে গিয়েছে। আর আপনাদের ভাইয়া আসার সময় স্পঞ্জ মিষ্টির সম্পূর্ণ রসটাই ফেলে দিয়েছে, মানে ওর নাকি পড়ে গিয়েছে আর কি। তো আমি এটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর এই লাড্ডুটা ওয়াফি অনেক পছন্দ করে, তাই আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম এই লাড্ডুটা যেন নিয়ে আসে। আমার কাছেও এই লাড্ডুটা খেতে অনেক ভালো লাগে, বেশ মজার এই লাড্ডুটা। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।